পারমাণবিক বিপর্যয়ের নীল নকশা তৈরি হচ্ছে তার সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ মিলেছে স্বয়ং জাতিসংঘ ভবন থেকে। কিছুদিন আগে জাতিসংঘের ভেতরে চলা আমেরিকার এক নোংরা এবং মানবতা বিরোধী চক্রান্ত অত্যন্ত সাহসিকতার সাথে ফাঁস করে দিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত শীর্ষ ইরানি কূটনীতিক মোহাম্মদ সাফা। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পেট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করা এই কূটনীতিক সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট করে নিজের সম্মানজনক পদত্যাগের ঘোষণা দেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে সতর্ক করে জানিয়েছেন, বর্তমানে জাতিসংঘের ভেতরে অত্যন্ত গোপনে এবং ন্যাক্কারজনকভাবে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি চলছে। অর্থাৎ আমেরিকা ইরানে পারমাণবিক হামলা চালানোর চূড়ান্ত ছক কষছে এবং জাতিসংঘ তা থামানোর বদলে হামলার পরের ধ্বংসযজ্ঞ সামাল দেওয়ার প্রস্তুতি নিয়ে নির্লজ্জের মতো বসে আছে। তেহরানের মতো একটি প্রাণবন্ত শহর, যার জনসংখ্যা প্রায় 1 কোটি এবং যার কর্মব্যস্ততা প্যারিস বা বার্লিনের মতো ইউরোপীয় রাজধানীগুলোর সমকক্ষ, আজ সেই শহরটি এক আক্ষরিক পারমাণবিক হামলার আতঙ্কে থরথর করে কাঁপছে। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের অসংখ্য সামরিক ও পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টারের মতো ভয়ঙ্কর সব বোমা ফেলেছে। এমনকি তারা নির্বিচারে স্কুল এবং নিরীহ শিশুদেরও টার্গেট করতে সামান্যতম পিছপা হয়নি। এত বড় বড় মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার পরও জাতিসংঘ সম্পূর্ণ নিশ্চুপ এবং বোবা হয়ে বসে আছে। মোহাম্মদ সাফা নিজের 12 বছরের বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ার স্রেফ এই কারণেই হাসি মুখে বিসর্জন দিয়েছেন, যাতে তিনি এই বিশ্ব মোড়লদের নোংরা এবং পৈশাচিক চক্রান্তের কথা পুরো বিশ্বের সামনে নগ্ন করে দিতে পারেন। আর এই সাহসী পদত্যাগ প্রমাণ করে আন্তর্জাতিক সংস্থাগুলো আজ পুরোপুরি আমেরিকার হাতের পুতুলে পরিণত হয়েছে। আমেরিকার এই পারমাণবিক হুমকির মুখেও ইরান বিন্দুমাত্র বিচলিত বা ভীত নয়, বরং তারা অত্যন্ত গর্জন করে আমেরিকার এই দম্ভকে মাটিতে মিশিয়ে দেওয়ার পাল্টা এবং মরণঘাতী হুঙ্কার দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অত্যন্ত কড়া ভাষায় ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, আমেরিকার এই বেপরোয়া এবং হঠকারী পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক আগুনে পোড়াবে যে আগুনে আমেরিকার অস্তিত্ব চিরতরে ছাই হয়ে যাবে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে রূঢ় ভাষায় বলেছেন, যুদ্ধাপরাধ করে আমেরিকা কখনোই কিছু হাসিল করতে পারবে না। নেতানিয়াহুর নির্দেশে ট্রাম্পের এই পাগলামি প্রতিটি মার্কিন পরিবারকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। গালিবাফ আরো বলেছে, ইরান কোনোভাবেই এই ভয়ঙ্কর পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না এবং তারা যে কোনো মূল্যে নিজেদের অধিকার আদায় করে ছাড়বে। ময়দানের বাস্তব এবং নগ্ন চিত্র আমেরিকার জন্য রীতিমতো এক জ্যান্ত দুঃস্বপ্ন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বৈদেশিক শাখা কোচ ফোর্সের দুর্ধর্ষ কমান্ডার ইসমাইল কানি অত্যন্ত উপহাস করে বলেছেন, ইরানের লাগাতার হামলায় টিকতে না পেরে মার্কিন বাহিনী খুব শীঘ্রই লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে ইঁদুরের মতো পালাবে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে গোটা বিশ্বকে স্মরণ করিয়ে দেন কিভাবে ইয়েমেনের অকুতভয় মুজাহিদিনদের ভয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের কমান্ডার লোহিত সাগর থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিলেন। কানির মতে, মার্কিন নৌবাহিনী বাবাল মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পর্যন্ত পায়নি, বরং তারা 2 সপ্তাহ সাগরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়িয়ে একটি ভুয়া এবং সস্তা গল্প প্রচার করেছে। কানি অত্যন্ত ব্যঙ্গ করে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, তার উচিত অবিলম্বে জেরাল্ড আর ফোর্ডের সেই কাপুরুষ কমান্ডারকে ঘাড় ধাক্কা দিয়ে বরখাস্ত করা। আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলের অবস্থাও এখন চরম শোচনীয় এবং লজ্জাজনক। গাজা থেকে শুরু করে লেবানন এবং ইরান সব দিক থেকে ধেয়ে আসা নিখুঁত হামলায় নেতানিয়াহুর সরকার এখন পুরোপুরি দিশেহারা এবং পঙ্গু। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, সম্প্রতি ইরানের হামলায় হাইফার একটি আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 4 জন ইসরায়েলি মারাত্মকভাবে আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা কর্মীরা এখন ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছে। তেল আবিব থেকে শুরু করে হাইফা কোথাও এখন আর ইসরায়েলিদের জন্য সামান্যতম নিরাপত্তাও অবশিষ্ট নেই।